যদি নাম করতে পারিস একদিন গোবিন্দ তোর কাছে ঠিক আসবে। বাবা মায়ের কথা মতো ছোট্ট তিরুপ্পান গোবিন্দের নাম প্রেমের বন্যায় ভেসে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ সবাই মিলে বদন ভরে হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে 7 বছরের ছোট্ট শিশু তিরুপ্পান মা বলেছে, বাবা যদি কৃষ্ণ নাম করতে পারিস ওই মন্দিরের কৃষ্ণ একদিন তোর কাছে এসে দেখা দেবে, তাই তুই নাম কর। মায়ের কথা মতো ছোট্ট তিরুপ্পান নাম করে যায়। প্রতি বছর অগ্রায়ণ মাসের পূর্ণিমায় ওই রঙ্গনাথ মন্দিরে বিশাল বড় মেলা হয়। এই বছরও বড় মেলা হয়েছে। ছোট্ট ছেলে বাবাকে বলছে, বাবা আমাকে একটু মেলায় নিয়ে যাও। বাবা বলছে, না রে, আমরা নিচু জাতি, যদি মেলায় গিয়ে কারো ছোঁয়া লেগে যায় তাহলে আমাদের এক ঘরে করে দেবে, আমরা মেলায় যেতে পারবো না, তুই ঘরে বসে নাম কর। ওমা, এখনো আমাদের মনের মধ্যে ধারণা আছে, একজন আরেকজনকে স্পর্শ করতে চাই না, ছুতে চাই না। আজ কি করলেন জানেন? ছোট্ট ছেলে ঘরের মধ্যে বসে নাম করলেন, আর উঁচু জাতিরা চারদিকে ঢোল পিটিয়ে দিয়েছেন, কোন নিচু জাতি যেন এই মেলায় না আসে, ওদের স্পর্শ লাগলে আমরা অশুদ্ধ হয়ে যাব। তাই আমার গোবিন্দ লীলা করলেন। আমার গোবিন্দ কি লীলা করলেন জানেন? যখন গোবিন্দের শ্রী বিগ্রহ, ওই মেলায় গোবিন্দের শ্রী বিগ্রহকে নৃত্য করানো হয়, যখন শ্রী বিগ্রহকে উঠিয়ে নৃত্য করাতে শুরু করেছে, পুরোহিতরা হাত থেকে গোবিন্দের বিগ্রহটা পড়ে গেল, আর পাথরের বিগ্রহ পড়ে গিয়ে হাতখানা ভেঙে গেছে। ভগবান দেখালেন যে তোরা আমার ভক্তকে আসতে দিবি না, তোরা যদি না আসতে দিস তাতে সমস্যা কি, আমি তো ভক্তের কাছে যেতে পারি। ভগবান হাতখানা ভেঙে গেলেন, বিগ্রহের হাত ভেঙে গেলেন। ওমা, ভাঙা ঠাকুর কেউ পুজো করে? রাতের
এই বিগ্রহ তো আর রাখা যাবে না, চলো চলো, কাউকে জানানো যাবে না, আমরা লুকিয়ে লুকিয়ে এই বিগ্রহ ওই কাবেরী নদীর জলে ফেলে দেই। রাতের অন্ধকারে সেই কাবেরী নদীর জলের মধ্যে শ্রী বিগ্রহ ফেলে দিল। মেলা শেষ হয়ে গেছে, ছেলেটা বলছে বাবা মেলা তো শেষ হয়ে গেছে, চলো আমরা এখন যাই। বাবা বলছে এখন গিয়ে কি করবি? ছেলে, ছোট্ট ছেলে বলছে ও বাবা, ওই মেলায় কত সাধুগুরু বৈষ্ণব এসেছে, তারা তো সবাই চলে গেছে, কিন্তু তাদের চরণের ধুলা তো রয়ে গেছে। চলো না বাবা, আমরা গিয়ে ভক্তের চরণের ধুলা বাগবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বলো না, সবাই বলো, কৃষ্ণ মুখ বন্ধ করে রেখো না। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বাবা, এই জগৎ এক মিথ্যা মায়ার কারখানা। কৃষ্ণ হরে এখানে সবাই এক একজন মায়া সেজে আছে। কৃষ্ণ আজ এই মায়ার জন্য গোবিন্দ ভুলে গেলেন। হরে আমার মতো কেউ যেন বোকা হবেন না। হরে
এই মিথ্যে মায়ার ভালোবাসায় পড়ে গোবিন্দকে ভুলে গেলাম। রাম এই মিথ্যে মায়ার ভালোবাসায় পড়ে যেন গোবিন্দকে ভুলবেন না। একটা কথা জেনে নিন, এই জগৎ সংসারে যাকেই ভালোবাসবেন, আজ হোক কাল হোক, আপনাকে সে ঠকাবেই ঠকাবে। তাই একজনকে ভালোবাসলে সে ঠকায় না, সে হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমার গোবিন্দকে ভালোবাসুন, কৃষ্ণ নামকে ভালোবাসুন, সাধুকে ভালোবাসুন, গুরুকে ভালোবাসুন, বৈষ্ণবকে ভালোবাসুন, যারা আপনাকে ঠকাবে না। আর এই জগতে অন্য যাকেই মন দিয়ে ভালোবাসবেন, যেই দিন পাখির পাখা গজাবে সেই দিন পাখি ঠিক উড়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে বলো না, হরে বদন ভরে সবাই মিলে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, এই কৃষ্ণ নাম করলে কি হয়? ভক্ত উত্তর দিয়ে বললেন, এই কৃষ্ণ নাম করলে কৃষ্ণ আসে। বলে, কই কতদিন তো কৃষ্ণ নাম করলাম, কৃষ্ণ তো এলো না। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব বললেন, শোনো ভক্ত, কৃষ্ণ নাম করলে কৃষ্ণ সবার কাছে আসে না। কৃষ্ণ নাম করলে কৃষ্ণ তার কাছে আসে যে কৃষ্ণ নামে দুই নয়নের জলে ভাসে। কৃষ্ণ হরে কৃষ্ণ যার কৃষ্ণ নামে দুটি নয়নে জল ঝরে, হরে তার কাছে আবার কৃষ্ণ আসে। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব বলল, ওগো ভক্ত, আমি তো কৃষ্ণ নাম করি, কিন্তু আমার নয়নে তো কৃষ্ণ নামে জল ঝরে না। বলে, শোনো, কৃষ্ণ নামে সবার নয়নে জল ঝরে না। কার ঝরে? বলে, যে বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে, হরে তার কৃষ্ণ নামে নয়নে জল ঝরে। কৃষ্ণ কৃষ্ণ তাই বদনে নাম করো,
আর দুই বাহু দিয়ে ভক্তের অঙ্গ পরশ করো। রাম 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 হরে হরে ওরে আয় রে ভক্ত পরশ করি। ওরে আয় রে ভক্ত পরশ করি। আমার নয়ন আছে ঝরে না রে, আমার নয়ন আছে ঝরে না বাড়ি। আমার নয়ন আছে ঝরে না বাড়ি। আমার নয়ন আছে ঝরে না বাড়ি। ওরে আয় রে ভক্ত পরশ করে। ওরে আয় রে ভক্ত পরশ করি। আমার বুকের মাঝে অনেক জ্বালা, আমার বুকের মাঝে অনেক জ্বালা। আমার বুকের মাঝে অনেক জ্বালা। আমার বুকের মাঝে অনেক জ্বালা। ও যে কারো কাছে যায় না বলা, ওরে কারো কাছে যায় না বলা। তোরা একবার আবার বুকে আয় রে। তোরা একবার হরি বল হরি বল। বুকে এই মানব জীবন চলে যায়, ওরে আয় তাই একবার এই ভক্তকে বুকে নিয়ে পরশ করো। একবার এই ভক্তের চরণ ধুলা মাথায় ধারণ করো। রে ভক্ত পরশ করি। তোমরা দেও দেও ভক্ত চরণ ধুলি। তোমরা দেও দাও ভক্ত চরণ ধুলি। তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি। তোমরা দাও দাও ভক্ত চরণ ধুলি। আমি ভক্তের ধুলা মাথায় তুলি। আমি ভক্তের ধুলা মাথায় তুলি। মেলা শেষ হয়ে গেছে, বাবার ছেলে
দুইজনে মিলে ওই মাঠের মধ্যে ভক্তের ধুলা মাথায় দিচ্ছে। ওমা, ওই ভক্তের ধুলা মাখতে মাখতে ছেলেটা ওই কাবেরী নদীর তীরে গেছে। আর জোয়ারের জলে মন্দিরের পূজারীরা ভগবানকে ফেলে দিয়ে গেছে। পাথরের ঠাকুর, মনে আছে তো? কি ভেঙে গেছে? হাতখানা ভেঙে গেছে। জোয়ারের জল যেই কমে গেছে আর ওই পাথরের কৃষ্ণ ঠাকুরটা জেগে উঠেছে। ছোট্ট ছেলে বাবাকে ডাকছে, ও বাবা, বাবা এদিকে আসো, দেখে যাও আমি কি পেয়েছি, দেখে যাও, দেখে যাও। বাবা ছুটতে ছুটতে এসেছে। কি পেয়েছিস? এই দেখো বাবা, বাবা আমাদের কৃষ্ণ ঠাকুর, যাকে আমরা ডাকতাম, এই যে কৃষ্ণ ঠাকুর পেয়েছি। বাবা বলছে, আরে ও খোকা, এ ঠাকুরের তো হাত ভাঙা। বলে, বাবা আগে আমরা ঘরে নিয়ে যাই, আমাদের ঘরে তো ঠাকুরই নাই, আগে তো আমরা ঘরে নিয়ে যাই। বাবা কাপড়ের মধ্যে জড়িয়ে করে সেই কৃষ্ণ ঠাকুরটাকে ঘরে নিয়ে গেছে। আর মাকে ডাকছে, মা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, এই দেখো আমি কি পেয়েছি, কি পেয়েছি। তাকিয়ে দেখে কৃষ্ণ ঠাকুর, কিন্তু ঠাকুরের হাতখানা ভাঙা। মা বলছে, বাবারে শোন, ভাঙা ঠাকুর কোনো সময় পূজা করতে নেই। আছে কি? ঠাকুর ভেঙে গেলে বিসর্জন দিয়ে দেয়। মা বলছে, এই ঠাকুর ভেঙে গেছে তো, তার জন্যে একে ওরা জলে ফেলে দিয়ে এসেছে। যা বাবা, ভাঙা ঠাকুর ঘরে রাখতে নেই, তুই জলে ফেলে দিয়ে আয়। ছোট্ট ছেলে বলছে, ও মা, আমি তোমার কি হই? মা, আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন। ছেলেটার বয়স কত? 7 বছর। ভক্তিটা কি একটু শুনবেন। ছেলেটা মাকে বলল, মা আমি তোমার কি হই? মা বলল, ছেলে হস। ও মা, আমার যদি কোনোদিন হাত ভেঙে যায় তুমি কি করবে? মা বলল, আমি তোকে ডাক্তার দেখাবো, চিকিৎসা করব, ভালো মন্দ খাওয়াবো, যেন তোর হাত ভেঙে যায়, যেন তার হাতটা তাড়াতাড়ি সেরে যায়। ও মা, আমার হাত ভেঙে গেলে যদি তুমি ভালো মন্দ খাইয়ে আমার হাত ছাড়াও, আর আমার জগদীশ্বরের হাত ভেঙে গেলে তাকে জলে ফেলে দেবে, তার হাত ছাড়ানো যাবে না মা। ছেলের কথা শুনে মা কাঁদছে। এ কি বললি তুই? কোনোদিন তো এমনটা ভাবিনি। ও মা, পাথরে যদি নামে যদি পাথর গলে, নাম করলে আমার গোবিন্দের হাতও সেরে যাবে। জানেন, সেই ভাঙা ঠাকুরটাকে ঘরের মধ্যে রেখে প্রতিদিন ওই ঠাকুরের সামনে নয়নের জলে নাম করে। আরে জগতে কেউ যদি নয়নের জলে নাম করতে পারে, আমার গোবিন্দ তার কাছে ধরা দেয়। আমার গোবিন্দ বললেন, কৃষ্ণ নামে ঝরে যার 2 নয়নে ধারা, তার কাছেই প্রাণ গোবিন্দ দেয় আমার ধরা। সারাদিন ওই ছেলেটা ভগবানের সম্মুখে বসে হাতখানা পাশে রাখা, আর ওই ভাঙা বিগ্রহের সম্মুখে বসে নাম করে, আর মনে বিশ্বাস, যদি নামে পাথর গলে তাহলে আমার গোবিন্দের হাতও জোড়া লাগবে। কারণ এ জগতে কৃষ্ণ নামের থেকে বড় ঔষধ আর কিছু নাই। ওই ঔষধ খেলে, ডাক্তারের ঔষধ খেলে দেহের রোগ যাবে, আর কৃষ্ণ নামক ঔষধ খেলে সর্বব্যাধি দূরীভূত হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
সবাই মিলে, কারো মুখ বন্ধ নয়। কৃষ্ণ কৃষ্ণ এই ঔষধে সর্বরোগ সেরে যাবে। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভগবানকে বলছে, ও ভগবান, তোমার হাত ভেঙে গেছে, তোমার কি জ্বালা করছে ঠাকুর? ও মা, এই সংসার হলো একটা জ্বালা। এই জ্বালায় যদি কেউ জ্বলেন, বলে এই জ্বালা থেকে মুক্তির উপায় কি? বলে তোমার গায়ে যদি জ্বালা হয়, একটা কাজ করবে, চন্দন বেটে গায়ে লাগাবে। চন্দন খুব ঠান্ডা জিনিস, চন্দন বেটে গায়ে লাগালে জ্বালা দূর হয়। বৈষ্ণব বললেন, যদি চন্দনে জ্বালা না যায়, বলে চন্দনের সাথে একটুখানি কর্পূর দেবে। চন্দনের সাথে কর্পূর দিলে আরো ঠান্ডা হয়। চন্দন আর কর্পূর গায়ে লাগালে গা ঠান্ডা হয়ে যাবে, তোমার জ্বালা যাবে। বলে চন্দন কর্পূরে যদি না যায়, বলে চন্দন আর কর্পূরের সাথে একটুখানি অগরু মিশিয়ে দেবে। চন্দন কর্পূর অগরু মিশালে আর এই তিন জিনিস গায়ে লাগালে তোমার সব জ্বালা যাবে। বলে সেতেও যদি জ্বালা না যায়, বলে তাহলে একটা কাজ করো, যদি কোনো কৃষ্ণ ভক্ত পাও, সেই কৃষ্ণ ভক্তের কাছে গিয়ে একবার তাকে বুকের মাঝে জড়িয়ে ধরো, তোমার জন্মে জন্মের জ্বালা চলে যাবে। হরি বল, হরি বল। কৃষ্ণ হরে হরে একবার ধরে দেখো, ওই ভক্তকে বুকের মাঝে, রাম তোমার জন্মে জন্মের জ্বালা দূর হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ ভক্তগণ, এই নামের কি গুণ জানেন? ওই যে বললাম তিনটা জিনিস লাগবে, বিশ্বাস লাগবে, ভক্তি লাগবে, ধৈর্য লাগবে। ওই ছেলেটার মনে বিশ্বাস ছিল, আমার গোবিন্দের হাত একদিন জোড়া লাগবে।
ভক্তি ভরে ভগবানকে ডেকেছিল আর ধৈর্য ধরে অপেক্ষা করেছিল জানেন। ওর ডাকে গোবিন্দ সাড়া দিলেন। একদিন সেই ভাঙা পাথরের ঠাকুর আবার জোড়া লেগেছে, বাঁশি হাতে গোবিন্দ আমার দাঁড়িয়ে। চারোদিকে খবর হয়ে গেছে। আরে জানো জানো জানো, ওই রুহিপানের ছেলে তিরুপ্পান, সে ভাঙা কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ নামের গুণে জোড়া লাগিয়েছে। ওমা, কারো মনে যদি ভক্তি থাকে, ভক্তিকে কি ধামাচাপা দিয়ে রাখা যায়? তা প্রকাশ হবেই হবে। কোনো মহাপুরুষকে কি কেউ আটকে রাখতে পারে? তার মহিমা সারা দেশ জুড়ে প্রচার হবেই হবে। সবাই জানতে পেরেছে কি সেই ভাঙা ঠাকুরের হাত জোড়া লেগেছে, দলে দলে সবাই দেখতে আসছে। আর সেই ছোট্ট ছেলে তিরুপ্পানের আনন্দ আর ধরে না। আহা, আমার গোবিন্দের হাত জোড়া লেগেছে। আর ও মনের আনন্দে প্রাণ গোবিন্দকে সাজায়, গাছ থেকে ফুল তুলে আনে, কত কি এনে গোবিন্দকে সুন্দর করে সাজায়। আর সবাই ওর ভক্তিতে মুগ্ধ, সবাই দলে দলে ওর এই ভক্তি দেখতে আসছে। আজ প্রাণ গোবিন্দকে সাজাচ্ছে কেমন ভাবে জানো? আজ গোবিন্দকে সাজাচ্ছে আর গোবিন্দের কাছে বলছে, কৃষ্ণ তুমি সাজো গো, সাজলে তোমায় ভালো লাগে। কৃষ্ণ তুমি সাজো গো, সাজলে তোমায় ভালো লাগে। ও কৃষ্ণ তুমি সাজো গো, সাজলে তোমায় ভালো লাগে। ও কৃষ্ণ তুমি সাজো গো, হরি বল, সাজলে তোমায় হরি ভালো বল। লাগে। ও কৃষ্ণ তুমি সাজো গো, সাজলে তোমায় ভালো লাগে। ও কৃষ্ণ তুমি সাজো, আমাদেরকে ওই কৃষ্ণ ঠাকুরটা একটু এখানে এনে দেবেন। ভালো লাগে। ওখানের গোপাল ঠাকুরটাকে আমাদের ব্যাসাসনের কাছে একটু এনে দিন। তুমি কৃষ্ণ তুমি সাজো গো, সাজলে তোমায় ভালো লাগে। ও কৃষ্ণ তুমি সাজো গো, সাজলে তোমায় ভালো লাগে। সাজলে তোমায় ভালো লাগে, হরি হরি হরি। সাজলে তোমায় ভালো লাগে। ও সাজলে তোমায় ভালো লাগে, সাজলে তোমায় ভালো লাগে। সাজলে তোমায় ভালো লাগে, সাজলে তোমায় ভালো লাগে। সাজলে তোমায় ভালো লাগে, সাজলে তোমায় ভালো লাগে। কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি সাজো গো, সাজলে তোমায় ভালো লাগে। কৃষ্ণ তুমি সাজো গো, সাজলে তোমায় ভালো লাগে। ও কৃষ্ণ তুমি সাজো গো, সাজলে তোমায় ভালো লাগে। ও কৃষ্ণ তুমি সাজো গো, সাজলে তোমায় ভালো লাগে। সাজলে তোমায় ভালো লাগে, সাজলে তোমায় ভালো লাগে। সাজলে তোমায় ভালো লাগে, সাজলে তোমায় ভালো লাগে। কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি সাজো গো,
সাজলে তোমায় ভালো লাগে। ও কৃষ্ণ তুমি সাজো গো, সাজলে তোমায় ভালো লাগে। আবার কৃষ্ণ তুমি সাজো গো, রাধে রাধে। সাজলে তোমায় ভালো লাগে। কোমল কোমল পায়ে তোমার আলতা পরাবো, আচ্ছা ডগর ডগর চোখে তোমার কাজল পরাবো। কোমল কোমল পায়ে তোমার আলতা পরাবো, ডগর ডগর চোখে তোমার কাজল পরাবো। এ, কোমল কোমল পায়ে তোমার আলতা পরাবো, আচ্ছা ডগর ডগর চোখে তোমার কাজল পরাবো। ওই কোমল কোমল পায়ে তোমার আলতা পরাবো, ডগর চোখে তোমার কাজল পরাবো। কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি সাজগ, সাজলে তোমায় ভালো লাগে। ও কৃষ্ণ তুমি সাজো গো, সাজলে তোমায় ভালো লাগে। আহা কৃষ্ণ তুমি সাজো গো, সাজলে তোমায় ভালো লাগে। ও আর কোকরা কোকরা চুলে ময়ূর পাখা পরাবো, আহা বনমালার ফুল তুলে মালা গাঁথিব। আচ্ছা। ওই কোকড়া কোকড়া চুলে ময়ূর পাখা লাগাবো, বাবা ফুলের মালা গেঁথে গলায় পরাবো। কোকরা কোকরা চুলে ময়ূর পাখা পরাবো, আহা বনমালার ফুল তুলে গলায় পরাবো। ওই কোকড়া কোকড়া চুলে ময়ূর পাখা লাগাবো, বাবা কোনো ফুলের মালা গেঁথে গলায় পরাবো। কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি সাজগ, হরিব সাজলে তোমায় ভালো লাগে। কৃষ্ণ তুমি সাজো গো, রাধে রাধে, সবাই মিলে ভালো লাগে। ও কৃষ্ণ তুমি সাজো গো, সাজলে তোমায় ভালো লাগে। হ্যাঁ আর নরম নরম হাতে তোমার চুড়ি পরাবো, আহা হলুদ রঙের ধুতি এনে সাজিয়ে দেব। আচ্ছা নরম নরম হাতে তোমায় বালা পরাবো, বাবা রঙের ধুতি এনে তোমায় পরাবো। ওই নরম নরম হাতে তোমার চুড়ি পরাবো, আচ্ছা হলুদ রঙের পার দিয়ে ধুতি পরাবো। ওই নরম নরম হাতে তোমার চুড়ি পরাবো, হলুদ রঙের ধুতি তোমায় পরাবো। কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি সাজগ, সাজলে তোমায় ভালো লাগে। ও কৃষ্ণ তুমি সাজো সবাই গো, করো তালি দিয়ে। সাজলে তোমায় ভালো লাগে। ও কৃষ্ণ তুমি সাজো গো, সাজলে তোমায় ভালো লাগে। ও কৃষ্ণ তুমি সাজো গো, সাজলে তোমায় ভালো লাগে। আহা আর বাঁকা কোমরেতে তোমার বিছা পরাবো, রাঙা পায়ে তোমার আমি আলতা পরাবো। ওই বাঁকা কোমরেতে তোমার বিছা পরাবো, না পায়েতে তোমার আলতা পরাবো। এই বাঁকা কোমরেতে তোমায় বিছা পরাবো, আলতা রাঙা পায়ে তোমার নুপুর পরাবো। ওই বাঁকা কোমরেতে তোমার বিছা পরাবো, আলতা রাঙা পায়ে তোমার নুপুর পরাবো। কৃষ্ণ
তুমি, কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি সাজগ, সাজলে তোমায় ভালো লাগে। ও কৃষ্ণ তুমি সাজো গো, আরে সাজলে তোমায় ভালো লাগে। কৃষ্ণ তুমি সাজো গো, রাধে রাধে। সাজলে তোমায় ভালো লাগে। কৃষ্ণ তুমি সাজো গো, আরে সাজলে তোমায় ভালো লাগে। ও কৃষ্ণ তুমি সাজো গো, আরে সাজলে তোমায় ভালো লাগে। কৃষ্ণ তুমি সাজো গো, সাজলে তোমায় ভালো লাগে। ও কৃষ্ণ তুমি সাজো গো, সাজলে তোমায় ভালো লাগে। ও কৃষ্ণ তুমি সাজো গো, আরে সাজলে তোমায় ভালো লাগে। ও কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি, কৃষ্ণ তুমি। বলো শ্যাম সুন্দর কি, আরো জোরে বলুন রাধা রানীকে। খারাপ লাগছে কি? খারাপ লাগছে? তাহলে আমি বললাম খারাপ লাগছে কি, আপনারা বললেন জয়। মায়েরা খারাপ লাগছে সত্যি বলে, ঘুম পাচ্ছে? আমার কিন্তু দোষ নেই, এত রাত্র পর্যন্ত আমি পাঠ করি নাই, দাদারা অনুরোধ করেছেন তাই। তো খারাপ লাগছে না তো সবাই জোরে বলুন। স্টার জলসার দিব্যি মায়েরা, খারাপ লাগছে? হ্যাঁ, বলে সব কিছুতেই জয়, রাধা কি জয়, কৃষ্ণ কি জয়, খারাপ লাগছে কি তাতেও জয়। গোবিন্দের নামে মাতোয়ারা হয়ে থাকে। ও মা, এইদিকে ছোট্ট তিরুপ্পান, সেই ভাঙা বিগ্রহ জোড়া লেগেছে ভক্তির গুণে, আর ওইদিকে মন্দিরের যে ব্রাহ্মণরা ছিল ওনরা জ্বালায় জ্বলে মরছে। ব্রাহ্মণরা সবাই মিলে একটা মিটিং ডেকেছে। এই ওই নিচু জাতির ছেলে, ওর নামের গুণে যদি ঠাকুর জোড়া লাগে তাহলে আমরা কি করলাম? আমাদের তো আর এখন কেউ পুজো আশ্রা করতে ডাকবে? চল আমরা সবাই মিলে ওদের বাড়ি যাব। বললে